প্রত্যেক সোমবার জনতার দরবারে জনতার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। আজকের মঙ্গলবার, সেই অনুসারে আজকের ফের কথা বলবেন। যদিও কাদের সঙ্গে কথা বলবেন, সকলেই চলে আসলে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হবে না। আগে থেকে একটা নির্দিষ্ট রূপে স্লিপ দেখাতে হচ্ছে। একটু যদি আপনার স্লিপটা দেখান, এই স্লিপটা সংগ্রহ করতে হবে। যারা সেই স্লিপটা সংগ্রহ করবেন, প্রথমে অভাব অভিযোগ শোনা হবে এবং সেই অভাব অভিযোগ শোনার পরে যদি মনে করা হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তাহলে এই ধরনের একটা স্লিপ ইস্যু করা হচ্ছে, তারপর তাকে ডেকে পাঠানো হচ্ছে। আমার ডেমোলেশনের বলেন আজকে 2012 ডেমোলেশন, 2012 থেকে ডেমোলেশনের এখন হাইকোর্ট ন্যাশনাল পর্যন্ত বললেন গিয়ে ওরা অনেক চেষ্টা করেছে আমাদের ফেভারে জাজমেন্ট। আমি ল্যান্ডলর্ড, আমার মিসেসের নামে আমি জমি নিয়েছিলাম, আমার একতলা বাড়ি ছিল বলেন, সেই বাড়ি এরকম অনেক বয়স্করা রয়েছেন, আমি একটুখানি দেখানোর চেষ্টা করব। এখান থেকে দীর্ঘ একটা লাইন রয়েছে, সকলে অপেক্ষা করছেন। আপনার কি সমস্যা রয়েছে? একটি শিশু হত্যা হয়েছিল, ওটা তৃণমূল পার্টি থেকে মারা হয়েছিল আর কি। তৃণমূলে ওটা দক্ষিণ 24 পরগনা কুলতলি এলাকায় বাবুচক গ্রামে। তো তখন মানে শিশুটিকে মারা হয়েছিল। তারপরের দিন যাতে না কেস করতে পারে, কেসটা ধামাচাপা দেওয়ার জন্য শিশুটির বাবা উনি আছে। এখন কি চাইছেন? এখন জনতার দরবারে এসেছি সুবিচার পাওয়ার জন্য। কি চাইছেন আপনি? সুবিচার পাওয়ার জন্য। অনেকে আসছেন যাদের কাছে হয়তো স্লিপ নেই, এই ধরনের একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। বাংলায় লিখেছেন, এরকমভাবে একটা রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কি সমস্যা সেটা এভাবে লিখে তাদেরকে জানাতে হচ্ছে এবং তারপর এইটা যদি মনে করা হয় এইখান থেকে একটা স্লিপ দেওয়া হবে এবং তারপর তারা কথা বলতে পারবেন। আমার সাথে দোলা বন্দ্যোপাধ্যায় এসছেন, আমরা দুজনেই এসেছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে ইন্দ্রনীল সেনের যে সিন্ডিকেট রাত চলতো, যে নেক্সাস চলতো বিভিন্ন সিনিয়র এবং জুনিয়র এবং মাঝবয়সী শিল্পীদের নিয়ে, সেইগুলো আমাদের কাছে অনেক তথ্যাদি আছে, আমাদের কাছে অনেক বিল এবং তার মধ্যে সরকারি আধিকারিকরাও যুক্ত ছিলেন। আর আমরা দীর্ঘ কেউ 12 বছর, কেউ 15 বছর ব্যান ছিলাম, যেহেতু আমরা ভয়েসটাকে রেজ করেছিলাম ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। আজকে সরকার পাল্টেছেন এবং মুখ্যমন্ত্রী সমস্ত সিন্ডিকেটগুলো উনি ক্লিন করছেন, বিষবৃক্ষগুলো ক্লিন করছেন, নেক্সাসগুলো। সেই জন্য আমরা সাহস পেয়ে আবার আমরা একজোট হয়ে অনেক বঞ্চিত শিল্পীর কথা আমরা দুজনেই বলছি। আমরা শুধু আমাদের মঞ্চটা যাতে পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, এই লবি কালচার, সিন্ডিকেটবাজি, নেক্সাস, কাটমানি, এগুলো যাতে বন্ধ হয়।